2014 ও 2018 জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গঠিত নির্বাচন কমিশনের দায়মুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট হয়েছে। সুপ্রিম কোর্টের 10 জন আইনজীবী এই রিট করেন। বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামানের নেতৃত্বাধীন দ্বৈত হাইকোর্ট বেঞ্চে রিটের শুনানি হবে। আইনজীবী শিশির মনির জানিয়েছেন, আইন করে নির্বাচন কমিশনকে দায়মুক্তি দেওয়া হয়েছে। সেই আইনে বলা হয়েছে এটা নিয়ে কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না। রিটকারীরা মনে করে এর মাধ্যমে আদালতের কর্তৃত্বকে চ্যালেঞ্জ করা হয়েছে। আদালতের দায়মুক্তির আইন অসাংবিধানিক ঘোষিত হলে দুটি নির্বাচনী প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে। 1400-রও বেশি শাখা উপশাখায় দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসি। অ্যাপয়েন্টেড হয়েছে তাদেরকে নিয়ে কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না, এই আইনটাকেই আমরা চ্যালেঞ্জ করেছি। আমরা বলেছি এইভাবে আইন করে কোনো বিচার বিভাগের ক্ষমতাকে খর্ব করা যায় না। এই ধরনের আইন নিজেই অসাংবিধানিক। এই জন্য আমরা বলেছি ক্ষমতার পৃথকীকরণ যে নীতি আছে, এই নীতিতে পার্লামেন্ট এই ধরনের আইন পাশ করতে পারবে না, যে আইন পাশ করলে পরে বিচার বিভাগ অকার্যকর হয়ে যায়, বিচার বিভাগের কোনো ক্ষমতা থাকে না।